ভগবানের প্রতি আপনার ভালোবাসা আছে বোঝা যাবে কি করে? বোঝাবে কি করে জানেন? বাজার করতে গেলে। আচ্ছা, গিন্নিমারা সপ্তাহব্যাপী বাজারে লিস্ট দিয়ে দেয়, তেল ঝাল অমুক তমুক। তো যিনি বাজার করতে গেছেন উনি দেখেন আমার পকেটে শেষ 10টা টাকা আছে। লিস্টে কিন্তু চকলেটের কথা লেখা নেই, রসগোল্লার কথা লেখা নেই, কিন্তু তবু ওই মানুষটা 10 টাকা ভ্যান ভাড়া না দিয়ে ও থেকে একটা চকলেট একটা মিষ্টি কিনে পায়ে হেঁটে আসে 1 কিলোমিটার। কেন জানেন? ওই চকলেটটা দেওয়ার ভালোবাসার একটা পাত্র তার নাতি হয়তো ওই বাড়িতে আছে, ওটা লিস্টিতে থাকে না। ভালোবাসার মানুষের কথা সবসময় মনে পড়ে, বাজারে গেলে মনে পড়ে, মেলায় গেলে মনে পড়ে, তার জন্য কিছু মেয়েটার জন্য নিয়ে যায়। কারো বাজার করা দেখে বোঝা যায় এর ভগবানের প্রতি টান মমতা আছে কিনা। ঘরে যে ভগবান আছে, ঘরে যে গোপাল আছে, তার জন্য কিছু বাজার করেন তো, যে ওর জন্য কিছু নিয়ে যান। একজন মানুষের বাজার করা দেখেও বোঝা যায় তার ভগবান প্রীতিটা কতটুকু। ভালোবাসলে তার কথা তার মনে পড়বে, তাকে কিছু দেওয়ার সেবা করবার ইচ্ছা জাগবেই হাতে করে। আমাদের জাগে না, সারাটা জীবন নিজের থলে ভর্তি বাজার করে আনলাম, অথচ ভগবানকে রেখেছি তার জন্য একটু চিনি দানা, নকুল দানা, বাতাসা দানা। মনে পড়ে কি সে আছে? আচ্ছা, এই শীতে সবার গায়ে দেখুন শীতের বস্ত্র আছে, আপনার ঘরে যে রাধা মাধব নিতাই গৌর আছে একবারও কি মনে পড়ে না? ওগুলো পট না, ছবি না, ধাতু না, কাঠ না, পাথর না, ওরও একটা শীতের বস্ত্র জড়িয়ে দিই, নিতাই গৌরের শীত। একেই বলে ভালোবাসা। ভালোবাসা শুধু আমি ভগবান মানি এরকম না, ভগবান মানি এরকম না। ভালোবাসা তাকেই বলে যাকে সেবা করতে ইচ্ছা করে হাতে করে। ভালোবাসা তাকেই বলে যার কথা সর্বদা। অনেকেই প্রশ্ন করে আমার ভগবানের কথা মনে আসে না, নাম করতে বসলে ঘুম আসে। আরে ভালোবাসা না থাকলে তো ঘুম আসবেই। ভালোবাসা না থাকলে বলে আমি গীতা পড়তে আমার মন চায় না, কিছু মনে করবেন না। কোন মেসেজ যদি কোন প্রিয়াকে প্রিয়া পাঠায়, কোন চিঠি যদি কোন ভালোবাসার মানুষ ভালোবাসার কাছে পাঠায়, 10 বার পড়ে খুলে খুলে। গীতার প্রতি ভালোবাসা নেই তো তুমি গীতা করবে কি? একটা মেসেজ দেখার জন্য প্রিয়জনের কত চেষ্টা করে, কতবার দেখে ওই দিকে। তো তোমার গীতা ভাগবতের প্রতি ভালোবাসা নেই বলে তো ওই দিকে চোখ যায় না। ভালোবাসা থাকলে বলে দিতে হয় না তার কথা ভাবো, তার জন্য কিছু করো। ভগবানের জন্য ভালোবাসাটা দরকার। আর ভালোবাসা আসবে কি করে? ভালোবাসা আসবে তার গুণ শুনুন, তার মহিমা শুনুন। ছোট্ট দুটো ভক্ত লীলা বলে পাঠ বিশ্রাম করে, অপূর্ব লীলা। লীলা দুটি শ্রবণ করলে হৃদয়ে ভক্তির আবেশ আসবে। শুনুন তাহলে। আমি যে আপনাদের জানিয়েছিলাম যে ভক্ত লীলা, এই লীলা দুটি বৃন্দাবনের বাকি বিহারীর নাম শুনেছেন? এটা কি বিশ্ববিখ্যাত বাকি বিহারী। এই বিহারী লালকে, বাকি বিহারী লালকে প্রকাশ করেছিলেন যিনি ভগবানের রাধারানীর অনন্য সখী, অনন্য মহাপুরুষ, দিব্য ভগবানের দিব্য চিন্ময় মহাত্মা, সিদ্ধ মহাত্মা। এনার নাম স্বামী হরিদাসজি। স্বামী হরিদাসজি ইনি এই বাকি বিহারীকে প্রকাশ করেছিলেন। বাকি বিহারীকে প্রকাশ করেছিলেন ইনি স্বামী হরিদাসজি। বিহারী লালকে ইনি প্রকাশ করেন নিধুবনে। শুনুন তাহলে ওনার কথা। এই নিধুবনে বাকি বিহারীকে উনি প্রকাশ করেন। একবার ভালোবাসা আসবে কি করে ভগবানের প্রতি দেখুন। তো বাকি বিহারী কিছু ভক্ত, তখন অখণ্ড ভারত, পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি, কিছু ভক্ত লাহোরে গেছেন। এই লাহোরে যাওয়ার পরে সন্ধ্যা নেমে যাওয়ায় সেই ব্রজের কিছু সাধু তারা চিন্তা করলো রাতটা কোথায় কাটায়। ওখানে খুঁজতে খুঁজতে পেলেন যে একজন সরল প্রাণ, অভাব অনটন আছে কিন্তু ব্যক্তিটা সরল। তার কাছে গিয়ে বললেন, বাবু আজকে রাতটা তোমার এখানে আমরা একটু আশ্রয় চাইছি। উনি সৌভাগ্য মনে করে বৃন্দাবনের এই শুদ্ধ ভজন ভক্তকে আশ্রয় দিলেন। তা সাধু বাড়ি গিয়ে তো খেয়ে ঘুমায় না, যা রুটি সবজি পেল ওখানে হরি কথা বলতে শুরু করল। আর ওই ভক্ত দেখুন, সাধু সঙ্গ না করলে, হরি কথা শ্রবণ না করলে প্রেম ভক্তি ভগবানের প্রতি টান আসবেই না। তো ওখানে শুনছেন বাকি বিহারীর মহিমা,
আর বাকি বিহারী প্রকট হয়েছে সেটা শুনছেন উনি, সেটা শুনছেন যে বাকি বিহারী প্রকট করেছেন হরিদাসজি স্বামীজি, স্বামী হরিদাসজি। তো তার মহিমা, বাকি বিহারীর মহিমা প্রায় রাত ভোর হয়ে গেল শুনতে শুনতে। এত ভালো লেগে গেল ওই ব্যক্তিকে, তার নাম জ্ঞান, জ্ঞান নাম ছিল সেই সময়, জ্ঞান তার জ্ঞান বলে ডাকতো। জ্ঞান দাস তখন এই কথা শুনে একবার বলছেন, আমাকে আশীর্বাদ করুন আর একবার বলুন বাকি বিহারী কি ভালোবাসে, বাকি বিহারীর কাছে যদি আমি যাই তো উনি কি ভালোবাসেন। তো সেখানে স্বামী হরিদাসজি কি বললেন, মন দিয়ে শুনুন। স্বামী হরিদাসজি বললেন উনি ভালোবাসেন তিনটে জিনিস। একটা হলো উনি সঙ্গীত ভালোবাসেন, কারণ স্বামী হরিদাসজি উনি সঙ্গীতের দ্বারাই, এই স্বামী হরিদাসজির শিষ্যই হলো তানসেন, যার নাম আপনারা শুনেছেন, আকবরের সবাই তানসেন উনারই শিষ্য হরিদাসজি। তো হরিদাসজি কে খুশি করতে গেলে, বাকি বিহারীকে খুশি করতে গেলে আপনাকে সঙ্গীতের দ্বারা, উপযুক্ত রাগ রাগিনী আলাপের দ্বারা তাকে খুশি করতে হবে। দ্বিতীয় উপায়, তার জন্য সুগন্ধি ফুল নিয়ে যেতে হবে। এই ভগবানের কাছে যখন যান, মন্দিরে যখন যান, অন্তত একটু ফুল মালা নিয়ে যাবেন, আর ভগবানের গলায় সেই ফুল দেবেন যার মধ্যে সুগন্ধ আছে। দেখতে ভালো এরকম না, এই জন্য যে ফুলে গন্ধ নাই তাকে একটু চন্দন দ্বারা চর্চিত করে সুগন্ধ অগরু চন্দন দিয়ে দিতে হয়। সুন্দর কিন্তু সুন্দর দিয়েই উপাসনা করতে হয়। বলেন আর কি ভালোবাসেন, গরমের দিনে শীতল সুগন্ধি উনি গায়ে মাখতে ভালোবাসেন। শীতের দিনে গরম একটু তাপময় সুগন্ধি, আর গরমের দিনে একটু শীতল সুগন্ধি তার গায়ে লেপন করলে। বাকি বিহারী কিন্তু সাক্ষাৎ প্রকাট হয়েছিলেন, কেউ তৈরি করিনি বিগ্রহ, নিজেই ভগবান প্রকাট হয়েছিলেন। বাকি বিহারীতে যারা গেছেন বৃন্দাবনে দেখবেন ঝলক দর্শন করায়, পর্দাটা দিয়ে দেয়, খুলে দেয়। কেন জানেন? এক মা গিয়ে বাকি বিহারীকে দেখে চোখের দিকে তাকিয়ে কাঁদছেন আর প্রেমের সহিত চোখ দিয়ে ক্যামেরার মতো নিয়েছেন। কি বলবো আপনাদের, বাকি বিহারীকে দেখতে দেখতে চোখের জলে যখন প্রেম এসে গেছে, বাকি বিহারী ওই বুড়িমার পেছনে পেছনে আসন থেকে নেমে চড়তে শুরু করলেন। বেশি দিন আগের ঘটনা না। এখন পূজারী বাবা দেখছেন যে বেদিতে বাকি বিহারী এই খোঁজ করতে গিয়ে দেখো ওই মায়ের আঁচল ধরে পেছনে পেছনে বাকি বিহারী যাচ্ছে। সেই দিন থেকে নিয়ম হলো বাকি বিহারীকে খুব বেশিক্ষণ আপনি চোখে দেখতে, কারণ আপনি যদি প্রেম দৃষ্টিতে চান আপনার সাথে চলে যাবে। এই জন্য পর্দা দিয়ে দেয়, মাঝে মাঝে ঝলক দর্শন করায়, কিছুক্ষণ পর পর পর্দা দিয়ে দেয় যাতে দৃষ্টিটা বেশিক্ষণ, এত প্রেমের সাক্ষাৎ বিগ্রহ যে আপনার চোখে চলে যাবে। এখন জিলিপি খেতে চেয়েছে বাকি বিহারী, পূজারীর কাছে বলেছে একটু জিলিপি খাওয়াও। কি অদ্ভুত এইসব বিগ্রহের মহিমা। ওনার মনে নেই জিলিপি দিতে। আরে আপনাকে কি বলবো, উনি করেছেন কি, সেই জিলিপির দোকানে গিয়ে এক শুদ্ধ ভক্ত, তিনিও প্রতিদিন আরতিতে আসছেন বাকি বিহারী, তাকে কাছে গিয়ে বলছে তোমার এই গরম জিলিপি আমাকে কিছু দাও, একটা বালকের রোগ ধরে গেছে। এসব বেশি দিন আগের ঘটনা না, কল্প কাহিনী না, সাক্ষাৎ ভগবানের লীলা দেখুন। তো জিলিপি যখন ওকে দিয়েছে, বলে পয়সা দাও, বলে দেখো আমাকে সবাই দেয়, আমি তো পয়সা করি বুঝি না, তবে আমার হাতে একটা বালা আছে, এটা রাখো তো। দেখছে যে চকচক করছে একটা স্বর্ণের বালা, তো উনি নিয়ে রেখেছেন। সন্ধ্যার আরতিতে ওই দোকানদার যখন গেছে, তখন পূজারী বাবা বললেন আমি তো বাকি বিহারীর মালা আপনাদের মাঝে মাঝে ছুড়ে দেই, দেখুন তো কারো কাছে বালাটা চলে গেছে কিনা। সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করে দেখছে আর একটা হাতে বাকি বিহারীর এই একই বালা। উনি তখন পূজারীকে ঘটনা খুলে বললেন, পূজারী চরণে পড়ে বললেন ধন্য তুমি, আরে জিলিপি খেতে চেয়েছিল আমার তো স্মরণে নাই, তোমার দোকানে বাকি বিহারী চলে গেছে। এই হলো বৃন্দাবনের বাকি বিহারী লাভ। আপনারা দেখবেন ভারতের অনেক নামি দামি মানুষও ওই মন্দিরে দাঁড়িয়ে হাত পেতে থাকে, এত প্রেমিক এই বাকি বিহারী। তা বললেন ওনাকে গরমের দিনে একটু সুগন্ধি যদি, তবে যেন তেন সুগন্ধি অনেক মাখান না। তো উনি মনে মনে কি করেছেন জানেন, একবার বাকি বিহারী দেখতে যাব। 1 বছর ধরে ওনার যা আয় ছিল, সেই সময় 20,000 টাকা দিয়ে উনি সুগন্ধি তৈরি করলেন একজনের কাছ থেকে। খুব দিব্য সুগন্ধময়, আনন্দময়, সুগন্ধিময়, তুমি আমাকে একটু তরল
একটা সুগন্ধি তৈরি করে দাও, সেটা হবে ভগবানকে দেওয়ার জন্য। নিজের যথা সর্বস্ব, এটা মুখের কথা নয়, ভগবানকে ভালোবাসা, নিজের যা সহায় সম্বল ছিল তাই নিয়ে একটা পাত্রে করে উনি সেই পায়ে হেঁটে, তখন তো যানবাহন নেই, লাহোর থেকে পায়ে থেকে বৃন্দাবন এসেছেন। এসে তখন তো বৃন্দাবন অরণ্য, গভীর জঙ্গলে ভরা, হাতে গোনা কিছু মহাত্মা দুই একজনকে পায় আর শুনে বলতে পারো, নিধুমন কোথায়, স্বামী হরিদাসজিকে কি করে পাবো? এই হরিদাসজি মন্দিরে এসে বাকি বিহারীকে দর্শন করলেন, আর সেবক বললেন, মহারাজজি যমুনার কোলে বসে এখন লীলা স্মরণ করছেন, দু চারজন ভক্ত নিয়ে দর্শন করতে ওখানে যান। উনি দর্শন করে যমুনা পুলিনে গিয়ে দেখে কিছু ভক্ত শিষ্যরা বসে রয়েছে, নাম জপ করছেন, আর উনি চোখ বুঝে কি করছেন জানেন? রাধা মাধবের লীলা দর্শন করছেন। আমি একটা কথা বলি, যারা হরিনাম জপ করেন, শুধু হরিনাম করবেন না। আপনি হাতে হরিনাম করছেন, জিহ্বায় হরে কৃষ্ণ বলছেন, মন ঘুরে বেড়াচ্ছে বিষয়ে, মনে মনে ভগবানের লীলাগুলো, রূপগুলো ভাববেন, তাহলে নাম খুব জমবে। ভগবানের কোন লীলা স্মরণ করবেন আর নাম জপটা হাতে করবেন, তাহলে নামের প্রতি একটা প্রগাঢ় ভাব আসবে, আপনার মন অন্যদিকে যাবে না। এরা কি করতো? এরা রাধারানীর সখী রূপে লীলা চিন্তা করছো। তো হরিদাসজির সামনে গিয়ে উনি প্রণাম করেছেন, ওই যেই পাত্রটা রেখেছে ওনার কাছেই দেবেন, উনি তো সেবক, যেই পাত্র রেখেছে একটা খট করে শব্দ হয়েছে, উনি তখন লীলা থেকে চোখ বন্ধ করে দেখছে একটা সুগন্ধির পাত্র, বলে এখানে রাখো, ইশারায় আবার চোখ বন্ধ করে লীলা দেখছেন। সেদিনের লীলাটা কি জানেন? অষ্টসখী ললিতা বিশাখা, এরা দুই দল ভাগ হয়েছে, চারজন সখী কৃষ্ণের দলে, চারজন সখী রাধারানীর দলে। এখন নানান রকম লীলার মধ্যে সেদিনের খেলাটা হলো, একে অপরের গায়ে পিচকারি দিয়ে রং দিচ্ছে, শ্যাম দিচ্ছে শ্যামার গায়ে, আর রাধারানী দিচ্ছেন। এই লীলাটি বসে বসে যমুনার কোলে উনি চিন্তা করছেন, ওই লীলায় হারিয়ে গেছেন। দেহ এখানে, এ তো নিত্য লীলায় উনি নিজেকে হারিয়ে ফেলেছেন। 1 ঘন্টা করে এই লীলা চিন্তা করতেন। এখন ওই যে যাকে রঙে ভিজিয়ে দিতে পারবে, সেদিন খেলায় সেই জিতবে। বুঝতে পারছেন তো? লীলাটি ভাগ হয়ে গেছে সখীরা। এইসব লীলা চিন্তন গুলো বাবাজি মহারাজরা নীরবে নিভৃতে বসে চিন্তা, লীলা চিন্তন না করলে চিত্ত শুদ্ধি হবে না। ভগবানের লীলা ভাবনা করবেন তো মনটা পরিষ্কার হয়ে যাবে। তো ওই খেলতে খেলতে শ্যাম সুন্দর পিচকারি বের করে রাধারানীর গায়ে কিছুটা যখন রং দিয়েছে, ভেজাতে ভেজাতে যে যাকে যত ভেজাতে পারবে, পুরো শরীর ভেজাতে পারবে, সে জিতে যাবে। রাধারানী পিচকারিতে রং ঢালতে গিয়ে দেখে ওখানে আর রং, সুগন্ধি না। আর এই স্বামী হরিদাসজি, উনি ছিলেন রাধারানীর দলের সখী, ললিতা সখীর রূপে। রাধারানী বলছে, ললিতা, রং তো নাই আমার পাত্রে, রাধারানী হেরে যাবে। স্বামী হরিদাসজি ললিতা ভাবতে ভাবতে বলেছে কি, ওই যে সুগন্ধিটা এনেছিল, ওই সুগন্ধিটা রাধারানীর পিচকারির মধ্যে দিয়ে দিয়েছে। রাধারানী যেই গোবিন্দ আনন্দ করছে, আজ আমি জিতে গেছি, কারণ ওর পিচকারিতে তো রং, আর গোবিন্দ সামনে দাঁড়িয়ে আনন্দে উল্লাস করছে, সখীরা উল্লাস করছে, শ্যাম সুন্দর জিতে গেছে। রাধারানীর সঙ্গে সঙ্গে সেই রং দিয়ে শ্যামকে ভিজিয়ে দিল। শ্যাম পরাজিত হলে বাবাজি মহারাজ হেসে উঠেছেন, নয়ন মেলেছেন। এই 1 ঘন্টা ব্যাপী এই লীলায় উনি দর্শন করছিলেন সাক্ষাতে। কিন্তু দেখুন, শুয়োপোকাটা প্রজাপতি হয়, শুনেছেন না? মরে তো তারপর আর একটা হয় না। শুয়োপোকাটা যদি প্রজাপতি হতে পারে, যারা এই লীলা চিন্তন করে, করতে 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 এই দেহ ছেড়ে ওই নিত্য সতী রূপে তারা গোবিন্দের লীলায় পৌঁছে যেতে পারে রাধারানীর কাছে। এটা হয়, এটা হয়। তো উনি 1 ঘন্টা পর লীলা ছেড়ে দেওয়ার পরে, শুনুন কি মর্মিক কথা, লীলা ছেড়ে দেওয়ার পরে উনি ওনার সাথে যে ভক্তরা ছিল বাকি বিহারীর মন্দিরে চলেছেন বাবাজি। হঠাৎ ওনার মনে পড়েছে যে আজকে রাধারানীকে জিতিয়ে দিল, এই সুগন্ধিটা এনেছিল, সে কোথায়? সে ব্যথা পেয়েছে। কেন জানেন? উনি ঢেলেছেন কোথায় জানেন? উনি বাইরে ঢেলেছেন বালুর উপরে, যমুনার তটে যে বালু, ওনার মনে ব্যথা লেগেছে। 20,000 টাকা খরচ করে পায়ে হেঁটে, আমার সবাই সম্বল, আমি বাকি বিহারীর মহিমা শুনেছি দেব বলে
এই গরমের দিনে তার অঙ্গ শীতল করবে বলে উনি বালুতে ঢাললেন। ওই যে উনি মনে মনে তো ওই লীলা চিন্তা করেছেন, আর বাইরের পাত্রে বালিতে। উনি ব্যথা পেয়ে দাঁড়িয়েছিলেন, চোখে জল। হঠাৎ করে স্বামীজি ডাকলেন, স্বামী হরিদাস যেদিকে এসো। তুমি বাকি বিহারীকে দেখেছো, আমার প্রিয়াতমকে দেখেছো? বলে হ্যাঁ। বলে আবার চলো। উনি যখন ডাকলেন মনের ব্যথাটা উনি পেয়েছেন, কিন্তু যখন বাকি বিহারীকে দর্শন করতে পাঠালো কি দেখলো জানেন? ওই যে সুগন্ধিটা পুরো রাধারানী গোবিন্দের অঙ্গকে ভিজিয়ে পোশাক দিয়ে বিন্দু 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 সেই সুগন্ধিটা পুরো গাটা ভিজে গেছে প্রিয়া প্রীতমের। বাকি বিহারীর বিন্দু বিন্দু পড়ছে। ওখানে লুটিয়ে পড়লেন আর বললেন, তোমরা এই জগতের কেউ না। ওখানে বালুতে ঢেলেছে, আর নিত্য লীলাতে ওটা রাধা মাধবীর বাকি বিহারীর গায়ে গিয়ে সেই রং গ্রহণ করেছেন উনি। সেই দিন থেকে উনি বৃন্দাবনের পরম আশ্রিত হয়ে গেলেন, বাকি বিহারীর ভক্ত হয়ে গেলেন। আমি বলি কি, সংসার চিন্তা, বিষয় বাসনার চিন্তা আমাদের মলিন করে দিয়েছে। এইসব লীলাগুলো মনে মনে স্মরণ করতে হয়। একটু যখন সময় পাবেন তখন একটু চার মালা হরিনাম করতে 20 মিনিট লাগে। এগুলো করতে করতে যদি রাধারানীর চরণটাও কখনো চিন্তা করেন, আপনার চিত্ত শুদ্ধি হবে, প্রেম ভক্তি হবেই। এগুলো ঠিক বোঝানোর কথা না, এগুলো ভাষা দিয়ে বুঝিয়ে আমি আপনাদের ভেতরে দিতে পারবো না, তবে মাঝে মাঝে একটু করে দেখবেন স্মরণ। এই জন্য তো জানতে হয় লীলাগুলি। আমাদের উত্তর ভারতে একজন ভক্ত ছিলেন, এটাও স্বামী হরিদাসজির একটি লীলা। তো তিনি ব্রাহ্মণ ছিলেন, কিন্তু বড় অভাবী। বড় অভাবের কারণে উনি একটু সম্পদের জন্য, অর্থের জন্য জাম্বু পর্বতে গিয়ে উনি তপস্যা করেছিলেন। সত্য ঘটনা, খুব বেশি আগের কথা নয়, শুনুন। তো ওই পর্বতে জাম্বুবান তিনি বাস করতেন। সেই ত্রেতা যুগের জাম্বুবান, এরা কোথায় না কোথায় ভগবানের ভজনে সমাধিস্থ হয়ে আছে। জাম্বুবান প্রকট হয়ে বললেন, ধন চাই তোমার, এই পরশ পাথর নাও। এটা বলে আমি পাঠ বিশ্রাম রাখবো, একটু ধ্যান দিয়ে শুনুন। পরশ পাথরটা নাও, কিন্তু 12 বছর পর এই পরশ পাথরটা কোন সাধুকে, ভক্তকে দিয়ে দেবে। 12 বছর পর এটা তোমার কাছে থাকবে, যা তোমার অভাব এই 12 বছরের মধ্যে মিটিয়ে নাও। উনি গৃহে এলেন, কিন্তু ব্রাহ্মণ ছিলেন তো, পণ্ডিত ছিলেন, ওনার লোভেরও একটা সীমা রেখেছিলেন। খুব বেশি উনি ওই পরশ পাথর দিয়ে সোনা, ওনার ব্যবহারিক জগতে যেটুকু প্রয়োজন সেটুকু নিতেন, আর যেটুকু সোনা দানা ওর থেকে করতেন তা গঙ্গার ঘাট বাঁধিয়ে দিতেন, অসুস্থ মানুষের সেবা করতেন, মঙ্গল কাজেই ব্যয় করতেন। ধন কিন্তু উপযুক্ত কাজে ব্যয় না করলে ওই ধন একদিন অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে। তো এই জন্য উনি ব্যয় করতেন। যখন 11 বছর পূর্ণ হলো, কি বলেছিলেন? 12 বছর পরে কোন শুদ্ধ মহাত্মাকে দিয়ে দেবে, 12 বছর পরে এটা তোমার কাছে আপনি থেকেই থাকবে না। এটা মূল্যবান চিন্ময় তত্ত্ব। উনি বললেন কি, দেবঘরে বৈদ্যনাথ ধামে এসে ভগবান শঙ্করকে বললেন, প্রভু পেয়েছিলাম জাম্বুবালির হাত থেকে, এটা কাকে দেবো তুমি বলে দাও। এটার অধিকারীকে, যাত্রার কাছে দিলে তো সে জগৎ শেষ করে ফেলবে, কাকে দেব? ভগবান শঙ্কর তাকে দৈববাণী দ্বারা বললেন, যাকে দিতে গেলে ওটা নিতে যাবে না তাকে দেবে। বুঝতে পেরেছেন? যার কাছে বলবে অথচ সে এটা স্বীকার করবে না, এটা দেব না, তাকেই দেবে। উনি একটা বছর ধরে ভারতের তীর্থে তীর্থে গিয়ে মহান আচার্যদের কাছে গেছেন, আমি দীক্ষা নিতে চাই, বিনিময়ে একটা পরশ পাথর আমি আপনাকে সঙ্গে সঙ্গে সোনার সাথে বলে এক্ষুনি স্নান করে এসো, আমি তোমাকে মন্ত্র দেব। ওই শিব ঠাকুরের কথায় যে নিতে চাইবে না তাকে দেবে। এভাবে পুরো একটা বছর ঘুরে ভারতবর্ষের কোন ধামে ওই জাতীয় সাধু পেলেন না যে বলেনি যে পরশ পাথর দরকার নেই, তুমি দীক্ষা নাও। উনি ঘুরতে ঘুরতে এই স্বামী হরিদাসজির কাছে এলেন, বাকি বিহারী এই বিধবনে এলেন। ওনাকে কি বলছেন, মহাত্মা আমি জাম্বুবানের কৃপা একটা পরশ পাথর পেয়েছিলাম, আপনি কৃপা করে আমাকে মন্ত্র দিন আর এই পরশ পাথরটা গ্রহণ করুন। স্বামী হরিদাসজি তখন হাসতেন, খুব মন দিয়ে শুনুন, লীলাটা আমার খুব অপূর্ব লাগে। তো বলছেন, তোমার কাছে পরশ পাথর আছে তাই? বলে হ্যাঁ।
আমি তোমাকে দীক্ষা দিতে পারি, আগে ওটা যমুনায় ছুঁড়ে ফেলে দিয়ে আসি। বললেন এতদিন তো আমি এই মানুষটাই খুঁজছিলাম। বলে ওটা আগে যমুনায় ছুঁড়ে ফেলে দিয়ে আসো, তবেই আমি তোমাকে দীক্ষা। বললেন প্রভু শঙ্কর, এতদিন পরে পেয়েছি ওনাকে, যমুনায় ফেলতে মন চায় পরস্পর, তো ওটা তো থাকবেও না 12 বছর পূর্ণ হলে। উনি মনের ইচ্ছার বিরুদ্ধে ফেলে দিলেন। দেওয়ার পর স্নান করে যখন উনি দীক্ষা পেলেন, দীক্ষা নেওয়ার পরে বললেন ওই গাছতলায় গিয়ে 3 ঘন্টা ভগবানের লীলা চিন্তা হরিনাম করো, হরিনাম হয়। মনের মধ্যে বলছেন ফেলাটা ঠিক হয়নি, পরশপতনটা ছাড়া ঠিক হয়নি। ওই 3 ঘন্টা ধ্যানে শুধু ওই পরশপতনই। উনি তো বুঝতে পেরেছেন মহাত্মা, কি হচ্ছে শোনো, নাম হচ্ছে না তাই তো, ভগবানের চিন্তা, তোমার ভগবানের চরণ চিন্তা হচ্ছে না তাই তো, ওই পরশপতনের চিন্তা। বলে প্রভু, বলে দেখো তুমি বাইরে ছুঁড়ে ফেলেছো, কিন্তু মন থেকে ছুঁড়ে এখনো। এই জন্য বাইরের লোক দেখানো ত্যাগটা ত্যাগ নয়, ভেতর থেকে ত্যাগ না হলে আপনি কিছু পাবেন না। বাইরে ত্যাগ দেখিয়ে কি করবেন, আমি কিছু নেই না, আমি কাঙাল, আমি অমুক তমুক। ত্যাগ হতে হবে ভেতরে। তো উনি কি করলেন, উনি বলছেন এক কাজ করো, 2-4 দিন দেখার পরে বলছেন আচ্ছা তুমি যমুনার কূলে ডুব দিয়ে এক ক্রোশ একটু বালি নিয়ে এসো তো, যমুনার বালি। শুনছেন তো সকলে, কি অদ্ভুত ঘটনা, দেখুন মহাদের কৃপা। মনে করেছে গুরুদেবের হয়তো লাগবে যমুনার বালি, সেই যমুনার ডুব দিয়ে যখন তুলেছেন ক্রোশ করে বালিগুলো, দেখছে বালি না, ওনার হাতে অন্তত 100টা ওই পরশ পাথর। এরা সাধারণ নয় তো, যাদের কারণে ভগবান প্রকাপান জগতে দেখছে 100টা পরশ পাথর। উনি বুঝতে পারলেন আমাকে কি বোঝাতে চেয়েছেন। উনি নিয়ে গিয়ে বলছে বালও উঠিনি প্রভু, 100টা পরশ পাথর। বলছেন ওর মধ্যে তোমার কোনটা? বললেন যাও, যেখানে তুমি এসেছো বৃন্দাবনে, এখানে প্রতিটি বালুকণার মধ্যে এরকম চিন্ময় পরশ পাথর লুকিয়ে আছে। কোটি পরশ পাথর পেয়ে তুমি একটার চিন্তা কেন করছো? ওটা ফেলে দিয়ে এসে রাধারানীর চরণ চিন্তা করো, ওটাই হলো প্রকৃত পরশ পাথর। আপনাদের কাছে নিবেদন করি, ওটাই থেকে যাবে। মৃত্যুর পরে আপনি ভগবান চিন্তা, ভগবান ভজন যতটুকু করেছেন, ওটাই আপনার জীবনে সার হবে। তাই মায়াকে দূর করবার জন্য আমি অনুরোধ করব, ভগবানের নাম, হরিকথা, সাধু সঙ্গ, এগুলো জীবনে, ওই যে পদ্মুর দাদাজি বলে গেলেন শ্রবণ কীর্তন, এগুলি করুন। এইগুলি যদি আশ্রয় করতে পারেন, নাম হরিকথায় আপনাকে ভগবানের চরণে প্রেম ভক্তি মায়া মুক্তি দিয়ে দেবে। এই পিঙ্কি জুয়েলার্স এরা প্রতি বছর তার পিতামাতার উদ্দেশ্যে যেটুকু আপনাদের আহ্বান করে আনেন, যেটুকু হরিকথার আয়োজন করেন, এটি প্রত্যেকটি আমাদের উত্তর পুরুষগণ পুত্র কন্যার উচিত। পিতামাতার দেওয়া শরীর পেয়েছেন, পিতামাতার দেওয়া সম্পদ ভোগ করছেন, অথচ তাদের মৃত্যুর পর তাদের স্মরণ করেন না। যারা করেন এরা অকৃতজ্ঞ, এরা অভিশাপ পায় পূর্বপুরুষের। প্রত্যেকটি উত্তর পুরুষের পুত্র কন্যার কর্তব্য পিতামাতার উদ্দেশ্যে কিছু ভগবত অনুষ্ঠান আদি বৈষ্ণব সেবাদি করা। এটি না করলে কর্তব্যের দোষ হয়। এরা যে অনুষ্ঠানের আয়োজন করেন, আপনাদের চরণ ধুলিতে সিক্ত হন। আমার একটা কথা কি মনে হয় জানেন, অনেক সন্ত্রাসীর বাড়ি, চোরের বাড়ি এর থেকে বড় বিল্ডিং আছে। ওদের ঘরে ঢুকে দেখুন, ওদের আলমারিতে, সিন্ধুকে, ব্যাংকে অনেক টাকা আছে। ওদের ঘরেও সুন্দরী স্ত্রী আছে। তা যদি আপনার ঘরে থাকে, পার্থক্য কি? সৌভাগ্যে তো 2 জন সমান হয়ে গেলে। ওর ঘরেও সুন্দরী আছে, আপনার ঘরেও আছে। ওর ঘরে টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনারও আছে। ওর 5 তলা, আপনারও 5 তলা, সবই তো এক হয়ে গেল। বলে এক হলো না, ও দুর্ভাগা। ও টাকা পেয়েছে, স্ত্রী পেয়েছে, সম্পদ পেয়েছে, দুর্ভাগা কেন জানেন? ওর বাড়িতে হরিকথা সাধুর চরণ ধুলি পড়ে না। যার বাড়িতে পড়ে তারাই এই জন্য মাঝে মাঝে সাধুগুরু বৈষ্ণবের দ্বারা হরিকথা হরিনাম তাদের চরণ ধুলিতে সিক্ত করবেন। এটা গৃহীদের একান্ত কর্তব্য। সেই পারমাত্মিক কল্যাণ হোক, তাদের আত্মার কল্যাণ হোক। এবার ভালো লাগছে, আপনারা অনেক ভক্তরা আছেন, দূরে দাঁড়িয়ে অনেকেই কষ্ট পাচ্ছেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা একটু পুত্রগণ স্বপন দে, শ্যামল দে,